অভিযোগ যে এখানে অসামাজিক কাজকর্ম চলছে, কি বলবো? এখানে কোনো অসামাজিক কাজকর্ম প্রথম কথা চলে না। যে ড্যান্স বার কাজ করা, হোটেলে কাজ করা হয়, প্রত্যেকের ডকুমেন্ট দেওয়া আছে। এখান থেকে খালি থাকার জন্যে নাইট স্টে হয়, ঠিক আছে, এর বেশি কিছু নয়। এবং জায়গায় হোটেলে কাজ করা আছে, গাড়ি থেকে যায়, ওখানে কাজ করে এবং তাই ব্যাক করা আছে। প্রত্যেকের ডকুমেন্ট দেওয়া আছে। কতজন আছে? কতগুলো মেয়ে আছে এখানে? মেয়ে বলে হলে এরা আমাদের আর্টিস্ট, ঠিক আছে, 12 থেকে 14 জন থাকে। এবার কম বেশি ছুটি যায়, আসেন, আপ ডাউন হয়, এটাই। পাড়ার লোক বলছে বহিরাগতরাও এখানে আসা যাওয়া করে, ফেলে দিচ্ছে তাদের বাড়িতে। না, এরকম কিছু না। আপনি দেখতে পারেন, এদিকে দেখান যে আমাদের অলরেডি ডাস্টবিন আছে, এমন কোনো, এদিকে দেখান আপনি, ডাস্টবিন আছে, কোনো জিনিস কোনো রকম কোনো বাইরে ফেলা হয় না। এখানে লাগাতার অসামাজিক কাজকর্ম চলছে না, অসামাজিক কাজকর্ম। আমি যদি আপনার ব্যাগে গাঁজা দিই এখনই বলি আপনি গাঁজার ব্যবসা করছেন, আপনারা মানবেন? কজন এগ্রি হবেন এর মধ্যে? পাড়ার লোক বলছে আপনাদের এদের জন্য পাড়ার মানে বস্তা লাগাতে হয়েছে, আপত্তিকর জিনিস তাদের বাড়িতে ফেলা হচ্ছে, আপনার পিছনে রয়েছে। এমন কিছু জিনিস ফেলা হয় না যেটা মানে আপত্তিকর জিনিস বা যে কোনো। আপনি দেখতে পারেন আমাদের ডাস্টবিন আছে, তিনভাবে পরিষ্কার। পুলিশ এসছে, কি বললেন? পুলিশ এসছে, ওনাকে যেমনভাবে দিয়েছে উনি ওনার ডিউটি করছে। আমাদের কাজ ওনাকে কোঅপারেট করা, আমরা তো কোনো ইলিগাল কাজ করছি না। অ্যাজ পার ডকুমেন্ট দিয়ে যে আমরা হোটেলে কাজ করি, সেখানে ডকুমেন্ট দেওয়া আছে, প্রত্যেকের আধার কার্ড দেওয়া আছে, ভেরিফাই হয়, দেন আমাদের কাজ করে। এরা মূলত কি ডান্স বারেই কাজ করে? হ্যাঁ, সিঙ্গিং বার সবাই জানে, খড়গপুরে শুধু একটা নয়, আমাদের দুর্গাপুরে একটা নয়, এরকম 8খানা বার চলছে, ঠিক আছে। এবং এটা সরকারি লাইসেন্স প্রাপ্ত জিনিস, টাইম টেবিল আছে। কি সিঙ্গিং বার না ডান্স বার? সিঙ্গিং ড্যান্স সবই হয়। মানে রাত 12টার পরেও? রাত 12টার পর কোনো, রাত 12টায় বন্ধ। আপনি এই যে আমাদের বাউন্সার স্যার আছে, এনার সাথে কথা বলুন, রাত 12টার পর টোটাল বন্ধ। কি নাম আপনার? আমার নাম দিব্যেন্দু। আপনি কি দায়িত্বে আছেন? আমি এটা ইনচার্জ এসেছি, দিব্যেন্দু কালকে এসেছি এখানে ইনচার্জ। দিব্যেন্দু কি? দিব্যেন্দু কোলে, রাই কোলে। এরা কি কার্যকলাপ চলে এখানে? মহিলা গঠিত কার্যকলাপ চলে। পরিষ্কার কথা হচ্ছে এরকম, আমরা দেখুন গৃহবধূ, ছেলে মেয়ে নিয়ে শান্তিতে বাস করি, দিনের পর দিন যদি এখানে এইভাবে চলতে থাকে তাহলে তো খুব মুশকিল হয়ে যায়। এবং শুধু তাই না, আপত্তিকর জিনিস আমার পাঁচিল ওইদিকে ছুড়ে দিচ্ছে। আপনার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, পিছনে, মানে বাগান যেটাকে বলা হয়, বাড়ির পিছনে লাগোয়া যে বাগান, জিনিসপত্র ছুড়ে দিচ্ছে। কি করব বলুন? পুলিশকে জানাননি? পুলিশকে জানানো হয়েছে, কিন্তু প্রশাসনে কোনো হেলদোল নেই, কেউ কিছু কোনো অ্যাকশন নিচ্ছে না। কোনো মহিলা গঠিত কারবার চলে? একদম 100%। এটা কিছু বলার অপেক্ষা রাখে না। সমাজ বিরোধী কাজ। সমাজ বিরোধী, ভেতরে আমরা জানছি মহিলা গঠিত, মানে আমরা দেখে মানে বোঝাই যাচ্ছে এটা মহিলা গঠিত কাজ। এরপর যদি অসামাজিক কোনো কার্যকলাপ থাকে সেটা আরও ব্যাপার। মানে যদি কোনো বাজে, এর থেকেও বাজে যেটা হচ্ছে এখন, ধরুন সন্ত্রাসবাদ, এরকম তো হতেই পারে। কতগুলো মহিলা থাকে এখানে? অনেক অনেক। এই কার্যকলাপ কি রাত্রির বেলাতেই হচ্ছে? কখনো কোনো রাত্রেবেলা তো হচ্ছেই, দিনের দিকেও যাতায়াত করছে। এবার আমাদের লোকজন আসা যাওয়া করে। হ্যাঁ একদম। আপনাদের কি সমস্যা হচ্ছে? সমস্যা মানে খুবই সমস্যা হচ্ছে। আমাদের সব ছেলেমেয়েরা বড় বড়,
দিনের পর দিন ঘরের সামনে এরকম দেখে তা কি হবে বলুন আপনি? আপনাদের যদি হতো কি হতো? কমপ্লেন করেছেন আপনারা? হ্যাঁ, কমপ্লেন করা হয়েছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি আমরা এখানে যে মনে হয় স্টিলের এমপ্লয়িরা সব সুস্থভাবে যেমন থাকি, আমাদের একটা কালচার সংস্কৃতি বজায় রেখে চলি, সেরকমই যেন ঠিকঠাক মতো যেমন আরও সব লোকেরা রয়েছে। ভাড়া তো অনেকেই দিয়েছে, কিন্তু এরকম তো পরিস্থিতির কাউকে সম্মুখীন হতে হয়নি। কি রাত হলেই কি শৃঙ্খল জীবন? হ্যাঁ, গালিগালাজি চলে, বেশ কিছু লোক হয় ঢুকছে, চিৎকার চেঁচামেচি, গালিগালাজ তো হামেশাই চলে। মানে আমার বাড়ির মধ্যে শোনাই যাচ্ছে গালিগালাজ চলছে, বাজে বাজে ভাষায়। মেয়েরা আসতে যাচ্ছে, বাইরের লোক আসতে যাচ্ছে। হ্যাঁ, একদম ঢুকছে, কল সেন্টারে গাড়ি আসছে, চাপছে, নামছে। কতগুলি মহিলা ছিল? আপনার নাম দিদি? প্রচুর। আমার নাম হচ্ছে সীমা সিংহ। আপনি এখানকার স্থানীয়? হ্যাঁ, একদম এখানে বাড়ি। বললাম তো আপত্তিকর জিনিসপত্র আমার বাড়ি ওদিকে ছড়িয়ে দিচ্ছে।